হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী পুজো দুদিন আগে থেকেই শুরু হয়ে গেছিল, কিন্তু আমি যেদিনকে আসল জগদ্ধাত্রী পুজো সেদিনকেই গেছিলাম, তার আগের দিন বেরোয়নি। এটা ছিল মাসিদের বাড়ি থেকে ওই হাঁটা পথে 5 মিনিট দূরেই, পাঁচমাথা মোড়ে, যেখানে ওদের এই বছর পুজোর থিম ছিল। ফোনে আর টিভিতে তো প্রায় দেখেছি, কিন্তু এই সামনাসামনি প্রথম দেখলাম পুতুল খেলা। আমার তো বেশ ভালো লেগেছে। ভিতরটাও দেখো কত সুন্দর সাজিয়েছে, কত পুতুল দিয়ে, আর ঠাকুরের মুখটা তো খুব সুন্দর তৈরি করেছিল। আমার তো বেশ ভালো লেগেছে। তারপরে ওখান থেকে চলে গেলাম শক্তিনগর মাঠে। শক্তিনগর মাঠের এই পুজো মণ্ডপটা খুব সুন্দর করে সাজিয়েছিল। এক কথায় প্রত্যেকটা কৃষ্ণনগর প্রত্যেকটা প্যান্ডেলে খুব সুন্দর করে সাজিয়েছিল। বিভিন্ন থিম তারা তুলে ধরেছে। আমি তো প্রত্যেক বছর কৃষ্ণনগরের পুজো দেখি, আর এবছরে কিন্তু একদম মিস করিনি। তারপরে ওখান থেকে সোজা চলে গেলাম আরেকটা পুজো মণ্ডপে। এখানে বিভিন্ন সুতো এসবের দিয়ে কাজ করা হয়েছিল, সুতো দিয়ে খুব সুন্দর। আর ঠাকুরের মুখটা দেখেছো? যে শিল্পী বানাক না কেন ঠাকুর, প্রত্যেকটা ঠাকুরের মধ্যে যেন মা বিরাজমান। আমার তো বেশ ভালো লেগেছে। তারপরে ওখান থেকেই বেরিয়ে চলে এলাম আরেকটা পুজো মণ্ডপে। এটা আবার আমার ছোট মাসিদের বাড়ির সামনেই, খুব সুন্দর। এখানে বিভিন্ন ডাইনোসর যারা বিলুপ্ত হয়ে গেছে তাদেরকেই তুলে ধরা হয়েছে। আগে যেসব ডাইনোসরের প্রজাতিরা ছিল সেই সব প্রজাতিদেরকে তুলে ধরা হয়েছে। ওখানে করা হয়েছিল থিম, আর এখানে ঠাকুরকে রাখা হয়েছিল সূর্য মন্দিরে। তারপরে ওখান থেকে সোজা বেরিয়ে এলাম আরেকটা পুজো মণ্ডপে। এখানে এক টুকরো কৈলাসকে তুলে ধরা হয়েছিল, আর এই যে এখানকার প্রতিমা। তারপরে ওখান থেকে চলে গেলাম রেনবোতে। আর এখানে মিউজিকের সাথে সাথে না লাইটগুলো খেলাচ্ছিল, কিন্তু সেই ওই একটাই ভয়, কপিরাইটের জন্য তোমাদেরকে গানটা শোনাতে পারছি না। কিন্তু গানের সাথে সাথে মণ্ডপটাকে এত ভালো লাগছিল, খুব সুন্দর লাগছিল। সামনাসামনি দেখলে আরও ভালো লাগতো। এখানে ঠাকুরটাও খুব সুন্দর সাজিয়েছিল। তারপরে এটা হচ্ছে 60 ফুটের জগদ্ধাত্রী। এটা হয়তো কল্যাণীতে করার কথা ছিল, কিন্তু কোনো কারণে যেটা করা হয়নি, সেটাই কৃষ্ণনগরে জগদ্ধাত্রী হিসেবে মণ্ডপ তৈরি করা হয়েছিল। খুব সুন্দর লাগছিল। তারপরে ওখান থেকে বেরিয়ে চলে গেলাম আরেকটি পুজো মণ্ডপে। এখানে একটা আগেকার দিনের রাজবাড়ি এমন ধরনের কোনো কিছু একটা তুলে ধরা হয়েছিল। আমার থেকে তো এটা ইউনিকের মধ্যে বেশ ভালো লেগেছে। আর এখানকার ঠাকুরের মুখটা এত সুন্দর, তোমরাই দেখে জানাও তো ঠাকুরের মুখটা কেমন লাগছে। আমার থেকে তো খুব ভালো লেগেছে। আর প্রতিটা ঠাকুরের মুখগুলো খুব সুন্দর করে বানায়। তারপরে চলে গেলাম অযোধ্যার রাম মন্দিরে। আমার এটা সব থেকে বেস্ট লেগেছে। গানের মিউজিকের সাথে সাথে মন্দিরটার উপর এই লাইটগুলো খেলাচ্ছিল। তোমরা দেখো, অবশ্য মিউজিকটা দিতে পারলে খুব ভালো হতো, তাহলে তোমাদেরও বুঝতে পারতা যে কতটা সুন্দর করে বানিয়েছিল তারা। আমার থেকে তো বেশ ভালো লেগেছে। আমার সব থেকে এটাই বেস্ট লেগেছে। তারপরে ওখান থেকে আরেকটা মণ্ডপে চলে গেলাম। সেদিনকে অনেক ঠাকুরই দেখেছিলাম। তারপরে বাড়ির দিকে চলে গেলাম। হাঁটতে হাঁটতে পা পুরো ব্যথা হয়ে গেছে। অবশ্য একটা দিনই তো, এটা তো স্বাভাবিক, ব্যথা তো হবেই। যেতে যেতে টোটো করে আরও 2-3টে ঠাকুর দেখে ফেললাম। দেখো, প্রতিটা বাড়িও এত সুন্দর করে সাজিয়েছিল। আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কৃষ্ণনগরে কারা এসেছে তাও জানিও।